ভারতের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা অন্তরাত্মা। ভারতীয় সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা যুক্ত হয়েছে। প্রস্তাবনায় বলা কি হয়েছে? আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক অর্থনৈতিক ও ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা অবস্থা ও সুযোগের সমতা সৃষ্টি করা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য আজ 1949 সালের 26শে নভেম্বর শপথ গ্রহণ করে এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং ভারতীয় জনগণ তারা নিজেদের এইভাবে অর্পণ করছি। এইবার বোঝা যায় যে ভারতের সংবিধানে যে কথাগুলো বলা হয়েছে তার প্রত্যেকটির আলাদা আলাদা তাৎপর্য আলোচনা করতে হবে। এখন যদি বলা হয় গণতন্ত্র শব্দটির তাৎপর্য আলোচনা করো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু গণতন্ত্র শব্দটি কী অর্থে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে প্রস্তাবনায় কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। তাই সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে আমাদের সেটা আলোচনা করতে হবে। সংকীর্ণ অর্থে রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা সংবিধানের 326 নম্বর ধারায় গৃহীত হয়েছে। এখানে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি, আইনের অনুশাসন, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে ভারতের রাষ্ট্রনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ব্যাপক অর্থে গণতন্ত্র হলো এমন এক সমাজ ব্যবস্থা যেখানে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হবে। আসলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হলে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের ধারণা কার্যকরী হতে পারে না।